এদিকে পানিহাটি পুরসভার প্রয়াত কাউন্সিলর অনুপম দত্ত তাঁর খুনের ঘটনায় 3 জনকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর আদালত। 17 ডিসেম্বর সাজা ঘোষণা হবে। 2022 সালের 13ই মার্চ খুন হন অনুপম দত্ত। এদিন 3 অভিযুক্ত অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে দোষী সাব্যস্ত করে আদালত। আদালত থেকে বের করার সময় রাজনৈতিকভাবে ফাঁসানোর দাবি করেন সঞ্জীব। অন্যদিকে বিচারে খুশি বলে জানিয়েছেন অনুপম দত্তের স্ত্রী। দিনের বেলা যেইভাবে অনুপম দত্তকে মার্ডার করা হয়েছিল, প্রি প্ল্যান মার্ডার, আর যাতে আজকের ডেটে শুধু সাফার করছি আমি এবং আমার বাচ্চারা, সাজা আমি চাই যতটা একটা মানুষের জন্য এই ঘৃণ্য ঘটনার জন্য যতটা সাজা হওয়া উচিত, আমি তো বলবো মৃত্যুদণ্ড হওয়া উচিত। এইভাবে দুটো বাচ্চার মাথার ওপর থেকে তার বাবাকে কেড়ে নেওয়ার জন্য চাইছি তো আমরা মৃত্যুদণ্ডই চাইছি। এখন দেখা যায় জাজ সাহেব পদ্ধতি আমাদের দেন, এই মতো যে ক্রিমিনাল একটা, ও আমাদের প্রথম রাউন্ডে বলেছিল কারণ ওর তো কলের একটা মিস্ত্রি, পরে 313 বলেছে ও সবজির ব্যবসা করছে। অমিত পণ্ডিত না, বাপি পণ্ডিত বলেছে। আমার প্রশ্নটা হচ্ছে একটা, এখানেই সাধারণ একটা কলের মিস্ত্রি এতদিন ধরে সুপ্রিম কোর্টে কিভাবে সাপোর্ট পেয়ে গেল, তার ফিনান্সটা কোথা থেকে আসলো? ও একটা কলের মিস্ত্রি যদি হয়ে থাকে তাহলে ওর পিছনে টাকাটা কে ঢেলেছে? মাননীয় বিচারক অয়ন ব্যানার্জি, 3rd অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই মামলার বিচার করে আজকে 3 জন আসামিকে এই খুনের জন্য দোষী সাব্যস্ত করেছে। অমিত পণ্ডিতকে ডাইরেক্ট 302 ধারায় অভিযোগ করেছে খুন। তার সঙ্গে সেকশন 25-27 আর্মস অ্যাক্ট, যেখানে অবৈধভাবে অস্ত্র রাখা এবং সেটা ব্যবহার করা এবং সেই গুলি দিয়ে কাউকে খুন করা। আপনারা জানেন অনুপমের বডি থেকে একটা বুলেট পাওয়া গেছে। অমিত পণ্ডিতের কাছ থেকে যে রিভলভারটা সিজ হয়েছে তার সঙ্গে ওই গুলিটা ম্যাচ করে। স্বাভাবিকভাবে সেকশন 27 অব দি ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে ওকে দোষী সাব্যস্ত করে, যার সাজাও যাবজ্জীবন। 17 তারিখ অন দি পয়েন্ট অফ সেন্টেন্স হিয়ারিং রেখেছে এবং আমাদের সোল ডিমান্ড যে অনুপমের পরিবার, অনুপমের দুটো বাচ্চাকে যারা অনাথ করল স্বার্থের জন্য, তাদের বেঁচে থাকার অধিকার নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।